স্যার বাসায় নেই, বাবা এক্ষুনি এসে পড়বেন, আপনি আসুন। 90 দশকের ঢালিউড সিনেমার প্রয়াত নায়ক সালমান শাহ সিনেমা ইন্ডাস্ট্রিতে ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন। অল্প দিনের ক্যারিয়ারে তিনি জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন, হয়ে উঠেছিলেন কোটি তরুণীর স্বপ্নের নায়ক। ফ্যাশন, স্টাইল, সংলাপ ও সাবলীল অভিনয়ে অনন্য ছিলেন সালমান শাহ। পড়াশোনায় এত মনোযোগ? হ্যাঁ ঠিক, আসলে সেদিনকার নোটটা খুব 1993 সালের 25শে মার্চ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় কেয়ামত থেকে কেয়ামত সিনেমাটি। সোহানুর রহমান সোহানের পরিচালনায় দেশের চলচ্চিত্র প্রেমীরা পেয়েছিলেন দুটি নতুন মুখ, মৌসুমী ও সালমান শাহ। মৌসুমীর সঙ্গে জুটি বেঁধে ক্যারিয়ার শুরু করা সালমান শাহ সুপারহিট সিনেমা হিসাবে উপহার দেন। পরে ক্ষণজন্মা সালমান শাহ অনেক নায়িকার সঙ্গে হিট সিনেমা উপহার দিলেও সেরা জুটিটি গড়ে উঠেছিল জনপ্রিয় নায়িকা শাবনূরের সঙ্গে। সালমানের ক্যারিয়ারের সর্বাধিক সিনেমাও শাবনূরের সঙ্গেই ছিল। আছে, আপনি যখন বললেন রেখে দিলাম। গল্প, নির্মাণ, গানে অভিনয়ে সমৃদ্ধ এই সিনেমাটির পরিচালক ছিলেন জাকির হোসেন রাজু। সিনেমাটি সালমান শাবনূরের সঙ্গে সাদা কালো যুগের হিট জুটি ফারুক ববিতাও অভিনয় করেছিলেন। 1996 সালের 18 অক্টোবর মুক্তি পাওয়া সিনেমাটি সেই সময় ব্যাপক ব্যবসা সফল হয়েছিল। দীর্ঘদিন পর আবারও সিনেমাটি হলে মুক্তি পেয়েছে। এ প্রজন্মের অনেক দর্শক সালমান শাহকে পছন্দ করেন এবং ভালোবাসেন, তাকে নিয়ে গর্ব করেন। তারা প্রায়ই সামাজিক মাধ্যমে আক্ষেপ করেন সালমানের সিনেমা হলে বসে দেখতে পারেন না বলে। তাদের জন্য নতুন করে জীবন সংসার মুক্তি পাওয়াটা দারুণ সুযোগ বলে মনে করেন পরিচালক জাকির হোসেন রাজু। গত শুক্রবার থেকে রাজধানীর বিজিবি সিনেমা হলে সালমান শাহর জীবন সংসার সিনেমাটি চলছে। এর আগে তারা সালমান শাহ শাবনূরের চাওয়া থেকে পাওয়া ছবিটিও মুক্তি দিয়েছিলেন। বিজিবি সিনেমা হলের কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, হলে আগের মতো দর্শক এখন আর আসেন না। সেটি নতুন সিনেমা চলুক আর পুরনো সিনেমায় চলুক, দর্শক এখন আর আগের মতো সিনেমা দেখেন না। এরপরও আমাদের তো হল চালু রাখতে হবে। এই সপ্তাহে সালমান শাহর কালজয়ী সিনেমা জীবন সংসার চলছে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।